আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি মিষ্টি নিয়ে যা শুধু স্বাদের জন্য নয় বরং আমাদের সংস্কৃতির একটি অংশ। হ্যাঁ, ঠেকুয়া। বাংলার লোকেরা হয়তো খুব একটা এটিকে চেনে না, কিন্তু এর গল্প শুনলে আপনাদের মন ভরে যাবে। ঠেকুয়ার উৎপত্তি, ছট পুজোর সাথে এর সম্পর্ক আর কিভাবে এটি বিহারে বিখ্যাত হয়েছে সব জানাবো আজ। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে আপনাদের স্বাগতম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন প্রথমেই জানি ঠেকুয়ার উৎপত্তি সম্পর্কে। ঠেকুয়া কিন্তু কোনো নতুন জিনিস নয়, এর ইতিহাস যায় প্রায় 3700 বছর পেছনে, ঋগ্বেদের যুগে, মানে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বে। তখন এটিকে বলা হতো অপূপা। ঋগ্বেদের উল্লেখ আছে গমের আটা, গুড়, দুধ আর ঘি দিয়ে তৈরি। এই মিষ্টি প্রথমে ঔষধ হিসাবে ব্যবহৃত হতো, স্বাস্থ্যের জন্য উপকারী কারণ এতে আছে প্রাকৃতিক উপাদান। পরে এটি ধীরে ধীরে সূর্যদেবের প্রসাদে পরিণত হয়। নামটা এসেছে ঠোকা থেকে, মানে হাতের সাহায্যে চাপ দিয়ে মোল্ডে ছাপ দেওয়া। বিহার, ঝাড়খণ্ড আর উত্তরপ্রদেশের মিথিলা অঞ্চলে এটি বহুদিন ধরে চলে আসছে। সাধারণ উপকরণ আটা, গুড়, ঘি আর নারকেল, কিন্তু স্বাদ অসাধারণ। এবার আসি ঠেকুয়া আর ছট পুজোর সম্পর্কে। ছট পুজো বিহারের সবচেয়ে বড় উৎসব, সূর্যদেব আর ছটি মায়ের পুজো। এই পূজায় ঠেকুয়া ছাড়া কিছুই হয় না। কেন? কারণ এটি সূর্যদেবের প্রিয় প্রসাদ। 4 দিনের পূজায় সবকিছুতেই ঠেকুয়া থাকে। সন্ধ্যা অর্ঘ্যে বাঁশের ডলিতে নারকেল, কলা, গুড়ের খেওর আর ঠেকুয়া নিয়ে ঘাটে যান ভক্তরা। এটি শুধু মিষ্টি নয়, পরিবারের একতা আর মায়ের আশীর্বাদের প্রতীক। বিহার, ঝাড়খণ্ডে ছটের সময় বাড়িঘরের সবাই মিলে ঠেকুয়া বানায়। ছট ছাড়া ঠেকুয়া অন্যান্য উৎসবেও খাওয়া হয়, কিন্তু ছটের সাথে এর বন্ধন অটুট। এবার সবচেয়ে মজার অংশ, ঠেকুয়া কিভাবে বিহারে বিখ্যাত হলো। ঠেকুয়া তো বিহারের আসল স্বাদ, কিন্তু এর খ্যাতি ছড়িয়েছে ছট পূজার জোরে। বিহারে ছটকে লক্ষ লক্ষ লোক উদযাপন করে, আর ঠেকুয়া তার প্রধান প্রসাদ। এর সাধারণতা আর স্বাস্থ্যকর উপাদানের জন্য লোকে পছন্দ করে। তবে ইউপি, বিহারে ছট শুধু একটি অনুষ্ঠানই নয়, বরং এক সম্মান, আর যার সাথে জুড়ে থাকে অনেক ইমোশন। তো এই ছিল ঠেকুয়ার গল্প।